से तो मृत्युंजय तार থাকে না যার শরীরে সুচিন্তিত সে তো মৃত্যুঞ্জয় যে से तो मृत्युंजय जे क्रूसेर ধ্যান পায় সে আর নাহি মরে যে ক্রুশের ধ্যান পায় সে আর নাহি बताने आए हैं।
सबको बचाने आए, हाँ हम बचाने आए, हाँ सबको बचाने आए।
আমার নাম মিলি মণ্ডল, বাড়ি দৈত্য। আমি খুব অসুস্থ ছিলাম, তো আমার মা এসেছিল, আমার শাশুড়ি মা এসেছিল এই দাদার কাছে, এসে তেল জল প্রার্থনা নিয়ে গিয়েছিল। এই দাদাও গিয়েছিল আমাদের বাড়িতে, আমাকে প্রার্থনা করে দিয়েছিল। এই দাদার সেই তেল জল প্রার্থনা তেল জল ব্যবহার করে আমি অনেক সুস্থ হয়েছি। একটু উদাহরণ আমি বলে দিচ্ছি, ও বলতে পারছে না। ওনার মা আর ওনার শাশুড়ি, যে সত্যি কথা আমাকে বলতে হবে সেটা আমি তবু বলছি, এটা আমরা করে থাকি। আজকে আমার মেয়েও যদি আজকের বিছানা শয্যাশায়ী হয়ে থাকে, আমরাও কিন্তু অনেক সময় ভুল পথে এগোতে থাকি। তাই আমার মিথ্যা মানে আমার সত্যি বলতে আমার দ্বিধা বোধ হবে না, কারণ যিশু বলে তুমি নিজে সুস্থ হয়েছো এবং গ্রামে গিয়ে তুমি নিজেকে দেখাও তুমি কতটা সুস্থ হয়েছো। আমাদের এই মা, আমাদের এই মায়ের এই বৌমার শাশুড়ি, এনারা অনেক হাসপাতালে ডাক্তারকে অনেক জায়গায় দেখিয়েছে, অনেকভাবে তারা ট্রিটমেন্ট করিয়েছে। আর ট্রিটমেন্ট করিয়ে তার গলায় এমন কষ্ট ছিল, এমন যন্ত্রণা ছিল, বিছানায় ফেলে দিয়েছিল তাকে। কিছু খেতে পারতো না, কথা বলতে পারতো না, উঠতে পারতো না, এমনকি বেসুর হয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল। শেষমেশ তারা চেষ্টা করলো অন্য পথ ধরার জন্য, যেটা আমরা সাধারণত সব মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনরা করে থাকি। ভুল পথ, সেটা কি আমাদের ওজা বদ্রি ফকির তারা শুরু করেছিল। সেখানে দেখছে মেয়ে ভালো হচ্ছে না, তখন তাদের মধ্যে তবু এনার যে মা আছে, আজকে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, এনার যে মা আছে বিশ্বাস হয়নি। এনার শাশুড়ির মধ্যে একটা অগাধ বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসটা নিয়ে আজকে তার এনার মাকে টেনে নিয়ে এসছে, চলো আমরা কল্যাণপুরে দাদার কাছে যাবো, সেখানে তেল জলে আশীর্বাদ হচ্ছে। যখন এসে বসেছে দুই বিয়াই, হ্যাঁ, ওরা এসে বসে, বাবা আমার মেয়ের এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এই আমি বলছি তোমরা কি এটার পরেও কি কিছু করতে চাইছো? এটার পরেও তো কিছু হতে পারে, ডাক্তার ওজা বদ্রি পরেও তো কিছু হতে পারে। সেই হতে পারে জিনিসটা কি? হতে পারে জিনিসটা আমি এরপরও তো আমার ওজা ফকির বদ্রি করতে পারি, আমি এরপরও তো আমি হাসপাতাল যেতে পারি, আমি এরপরও তো অন্য ভুল পথ অবলম্বন করতে পারি মেয়েটাকে বাঁচানোর জন্য। কারণ এত ডাক্তার দেখালে যেখানে সুস্থ করতে পারছে না, সেখানে মেয়েকে আর কি তেল জলে সুস্থ করবে, যেখানে কিনা এই সঞ্জয় ভাই ওখানে তেল ঢেলে দিচ্ছে। সেই তেল ঢেলে কি করে তাকে সুস্থ করবে? কি করে হয় সম্ভব, কি করে? কিন্তু যখন আমি ওনাকে বললাম, ওনার মাকেও বললাম, তখনও কিন্তু ওর মায়ের সাথে কিন্তু বল, আমার মেয়ে সুস্থ হয়ে গেলে আমি ধন্যবাদ প্রার্থনা দেব। আমি ওনাকে বলছি তোমার মেয়ে কিন্তু সুস্থ হবে। এবং আমার একটা বোন ছিল যার কিনা ব্রেস্ট ক্যান্সার আছে, আমি তখন ওনাকে বললাম তোমার মেয়েকে বান মেরেছে, তোমার মেয়ে অসুস্থ নয়, তোমার মেয়েকে বান মেরেছে, যেটা মানুষকে মেরে ফেলে পুরোপুরি ভাবে। সেই বান মারা আর একটা মেয়ের ব্রেস্টে যখন ক্যান্সার, সেইটা বড় না বান মারা বড়? তখন এই মা আর যিনি শাশুড়ি আছে বলছে বান মারাটা খুব ছোট জিনিস এবং ক্যান্সারটা বড় জিনিস। আমি বলছি তোমার মেয়ে সুস্থ হবে, তোমার মেয়েকে এই তেল নিয়ে যাও, এই জল নিয়ে যাও, মেয়েকে পায়ের তলায় এইভাবে দেবে, এইভাবে নাড়িতে দেবে, এইভাবে গলাতে দেবে, এইভাবে প্রার্থনা করবে। আমি সেই প্রার্থনা কাউকে বলতে বারণ করি, এইভাবে প্রার্থনা করবে। সেই প্রার্থনা করার পর আমাকে ফোন করবে, আজকে গিয়েই ফোন করবে, আমি তোমার মেয়ের জন্য প্রার্থনা করবো। ওনারা যেমন যেমন বলেছি তেমন তেমন ভাবে ওনারা করেছে। মোবাইল যখন তার কানে দিয়েছে, তখন আমি এনার কাছে প্রার্থনা করছি, তুমি কি সুস্থ হতে চাও? তখন মিলি বলছে আমি সুস্থ হতে চাই, তার মধ্যে সাউন্ড বেরোচ্ছে না। প্রার্থনা করার পর সেই আমি বলেছিলাম আমি সোমবারে যাব, আমি যেন তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখি, 3 দিনের মাথায় তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখি। আর যখন আমি এখানে সোমবারে পৌঁছাতে পারিনি, আমাদের মধ্যে দুজন মাকে নিয়ে যাওয়ার ছিল, আমাদের সঙ্গে একটা মা গেছিল, আমি মঙ্গলবার গিয়ে পৌঁছে দেখি আমাদের এই বোন ওখানে দাঁড়িয়ে রয়েছে। Praise the Lord! Hallelujah! মানে 2-3 মাস ধরে তাকে শুয়ে ফেলে রেখে দিয়েছে, সেখানে তেল জলে তাকে তুলে দিয়েছে। কি করে সম্ভব? কারণ আমি এখানে তেল জলে ঢালছি। যে প্রভুকে বিশ্বাস করবে না, যে প্রভুর তেল জলকে বিশ্বাস করবে না, প্রভুর বিশ্বাসকে তারা আঘাত করবে, প্রভুর কাছ থেকে যারা দূরে সরে এলে তারা অন্ধকারে যাবে এবং তাদের জীবনে তারা রোগ ব্যাধিকে টেনে আনবে। শুধু তাই নয়, রোগ ব্যাধি এমনি এমনি আসে না, আমাদের পাপের কারণে আসে। তারপরে আমি তার মাকে বলছি তোমার বিশ্বাস হলো? হ্যাঁ
হ্যাঁ বিশ্বাস হলো। আর প্রার্থনা দেবো তো, দেখি প্রার্থনা দেবো পুরোপুরি সুস্থ হলে। আজকের আমি আমার মাকে বলছি এদিকে আসো, যখন আমার কাছে এলো আমি প্রার্থনা বললি সুস্থ হয়েছে মেয়ে, বলে হ্যাঁ সুস্থ হয়েছে। হালেলুয়া 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 হালেলুয়া। জয় যিশু জয়। অনেক সময় আমরা বলতে পারি না কি জিনিস মানুষকে মেরে ফেলে, মানুষের জীবনটা শেষ করে দেয়। হয়তো এই বোনকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতেও না দেখতে পারি, আরো বিছানায় ফেলে দিত, আরো বেডশুল করে দিত, আরো বন্ধু করে দিত। আমাদের মধ্যে এসছে একজনের যার গলায় টিউমার আছে, আমাদের মধ্যে একজন এসছে ছোট বাচ্চা যার পাটাই 2 সপ্তাহ হয়েছে শুরু হয়ে গেছে, আমাদের মধ্যে এসছে একজন মা যার তার সন্তানকে হারিয়েছে, আমাদের মধ্যে এসছে বিভিন্ন রোগ ব্যাধি চিন্তা নিয়ে। আজকে প্রভু তাদেরকে উত্তর দেবে। হালেলুয়া হালেলুয়া। প্রভু উত্তর দেবে, কারণ প্রভুর কাছে চাও প্রভু দেবে। এটা হচ্ছে ছোট নমুনা, আর বড় বড় নমুনা সামনে আসছে। যদি প্রভুর কাছে আমরা প্রার্থনা করি প্রভু আমাকে দেবে। আমার যখন বড় একটা বোন, সে ওনাকে নিয়ে যান। তা তখন আমাকে বলেছিল যে দিদি তোর বউ তো খুব অসুস্থ, তুই ওইখানে নিয়ে যাবি, ওকে স্নান করিয়ে। আমি বলি তোদের বাড়িতে এসছে আমার বৌমাকে দেখবে? তা বলছে হ্যাঁ তুই নিয়ে যাবি। তা আমি নিয়ে গেছি, আমি তো স্নান করিনি, বৌমাকে স্নান করিয়ে নিয়ে গেছি। নিয়ে গিয়ে ওনা তখন তো বসতেই পারে না, আর ওই কাঁদছে। তখন বলছে মা আমি তো আর বাঁচবো নি, তা আমি মরেই যাবো, তা আমি অন্তত একবার ওদের বাড়িতে যাই, অনেক কিছু করেছি, আমি তো তোকে দিয়েই আসি, দিয়েছে তারপর আমি রান্না করবো। এত যন্ত্রণা হচ্ছে, খাওয়াও আমাদের নেই, কি করবো? নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওকে দিয়ে এসেছি, দিয়েছে বলে মা আমি আমাদের বাড়িতে আসবে, আমি এই পরিষ্কার পরিষ্কার করলাম, ঝাঁটমাট দিলাম। তারপরে এলো ওই তেল জল খেতে, একদিন খুব ওর কষ্ট হচ্ছে, কষ্ট চাই বলি তোকে না মন পরীক্ষা করে দেখতে। বলে না গো মা আমি মনে হয় মরেই যাবো। আমি না রে মা তুই মরবি না, তুই তেল জলেই তুই ভালো হবি, তা তুই পরীক্ষা করে তোকে দেখছি। তা বলছে হ্যাঁ এমন হ্যাঁ তো যতই কষ্ট তুই ওকেই যাও, আর ওই তেলটা খা, তেল জলটা খা, আর তেলটাই মাথায় দেখি চাষনা কর। তারপরে যন্ত্রণা সহ্য করতে পারেনি, ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো ফটো তুলতে হবে। আমি আর ওষুধ দেবো না। তখন আমি বলছি যিশু বাবা ওকে তো বাঁচানো যাবে না, তুমিই দেখো তোমার ভরসায় ছেড়ে দিলাম। তখন ওই বলে আমি ডাকলাম, আর ওই দাদা তেল তেলতে সব কিছুতে হ্যাঁ জয় যিশু জয়, জয় যিশু জয়। হালেলুয়া হালেলুয়া। উপকারটা ভুলে যাচ্ছে, আমাকে মনে করে করে দিতে হচ্ছে। হ্যাঁ জয় যিশু জয়। জয় যিশু জয়। উনি ঘুমের ওষুধ খেত, উনি নার্ভের ওষুধ খেত। কত বছর? 7-8 বছর না? 8 বছর প্রায়। এমনকি রুগী হাসপাতালে ছিল, আর রুগী হাসপাতালে ছিল জানি না, ভাঙর ছিল আর রুগী হাসপাতালে ছিল। আমরা সবাই জানি রুগী হাসপাতাল, ভাঙর এগুলো নাম শুনেছি। ওখানে ছিল 32 পর্যন্ত ছিল। আর আমরা যখন উনি আমার যিশুকে কি বলে জানো? আমার খুব ভালো লাগে ওনার শুনতে, যিশু ঠাকুর বলে, আমার শুনতে খুব ভালো লাগে। দাদা যিশু ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, যিশু ঠাকুর সুস্থ করে তুলেছে, আমার শুনতে খুব ভালো লাগে। তো বিভিন্ন আমাদের হিন্দু ভাই বোনেরা যখন প্রার্থনা করি, বিভিন্ন ভাবে এরকম কথা আছে, আমার খুব ভালো লাগে। তো আমি ওনার জন্য প্রার্থনা করেছিলাম, ওনার বাড়িতে আমাদের দল গিয়েছিল প্রার্থনা করতে, আর সবাই তার মাথায় হাত থেকে প্রার্থনা করেছে, সবাই প্রত্যেকে তার জন্য প্রার্থনা করেছিল। উনি বলেছিল আমার শরীরটা কিছু একটা ঝরে পড়ে গেল। ওই জন্য সবসময় বলি বাড়িতে প্রার্থনা নেই, বাড়ির দোষ থাকলে ত্রুটি থাকলে সেগুলো কেটে যায়। বাড়িতে আশীর্বাদের জন্য প্রার্থনা বিশেষ দরকার প্রত্যেকে। তো ওনার শরীরে কিছু একটু যখন ঝরে পড়েছিল, তারপর যখন উনি ডাক্তার শুনতে যাবে আর ওষুধ খেতে ইচ্ছা করছিল, ঘুমি পড়েছিল, কিন্তু সেদিকে ঘুম ওনার প্রথম যে ওষুধ ছেড়ে সেদিকে প্রথম ঘুমালো, আর নার্ভের ওষুধ পর্যন্ত তিনি ছাড়লেন। আজ তিনি ভালো আছেন, সাক্ষ্য দিচ্ছেন, নার্ভের ওষুধ খায় না, ঘুমের ওষুধ খায় না। তবে আজকে আমার একটা সমস্যা নিয়ে এসছে, দাঁতের এখানে ব্যথা, মানে এই কবজিতে কিছু একটা দুর্বল হচ্ছে, দাঁতের এদিকে মাটিতে কোনো একটা প্রবলেম হচ্ছে, কিন্তু দাঁত মাঝে কোনো নেশা করে না, ভালো আছে। সরকার আমার প্রলোভন দিচ্ছে, রাজ্য এসছে, প্রভু তাকে সুস্থ করবে। হালেলুয়া হালেলুয়া। জয় যিশু জয়। জয় যিশু জয়। আমি এখানে একটা রাস্তা রেখেছি, আমার মেয়ে খুব অসুস্থ, ক্যান্সার, তার হাতে হাতে একটা আঙুলটা ফেসে গেছিল, ডাক্তার বলেছিল
শরীরটা ভালো হবে না। এই সন্ধ্যে জায়গা আমার এই আমলটা এখন সুস্থ হয়ে গেছে। আমি এটুকুই বিশ্বাস করি। না আমি এখানে এসেছি বাপিরার কাছ থেকে। বাপিরার কাছে এসে জানতে পেরেছিলাম যে সন্ধ্যেবেলা তেল জল দিচ্ছে, সব রকমই সুস্থ হচ্ছে। আমার মেয়ের জন্য এসেছিলাম, আমার নিজের জন্য এসেছি, নিজেও সুস্থ হয়েছি। মেয়ের একটা হাতে আঙুল একদম পচে গেছিল, ডাক্তার বলেছিল কোনোদিন ভালো হবে না। সন্ধ্যেবেলায় তেল জল দিয়ে মেয়ের আঙুলের নতুন রোগ বেরিয়েছে। এখন আমি শুধু একটাই ইয়ে করছি যে আমার মেয়ে এখানেই তেল জলে সুস্থ হয়ে মেয়ের বেঁচে একটা ক্যান্সার হয়েছে। আমি চাই ওকে একদিনই সুস্থ করে বাড়ি নিয়ে যেতে। এছাড়া আমি কিছুই চাই না। আমার ঘরে একটা বোবার ছেলে আছে, সংসারে আমার অভাব অর্জিত সবই চলছে। আমি চাই এখান থেকে সবকিছুতে আমি সুস্থ হয়ে সব সংসারকে সুখে আসতে। আর আমি কিছু বলার নেই। জয় যিশু। জয় যিশু। এই বাকিটার মাধ্যমে দেখলাম যে আমার স্বামী প্রথমে আমার স্বামী খুব অসুস্থ ছিল, যে আমি আমার স্বামীকে একটু বাঁচাতে পারবো বা সুস্থ সবলভাবে একটু হাঁটতে পারবো বা চলতে পারবো, বা আমার দুটো সন্তানকে নিয়ে যে ও হাঁটাচলা করবে বা ওর বাবা বলে রাখবে, সেটা আমার স্বপ্ন ভাবতে পারবে। এবং ডাক্তার ওকে 72 ঘন্টা টাইম দিয়ে দিয়েছিল, 72 ঘন্টার মতো ওনার বেশি উঠে গেছে। প্রথমে সুভাষগ্রাম হসপিটাল থেকে পিজি থেকে চিত্তরঞ্জন থেকে আবার নার্সিংহোমে ভর্তি, সেখান থেকেও ওনার কোনো সুসার পায়নি। তারপরে বাকিরা আমাদের নিয়ে গেল এই দাদার কাছে। এই দাদার কাছে নিয়ে আসার পরে ফিরোজান দেওয়ার পরে এখন আমার স্বামী অনেকটা মানে প্রচুর সুস্থ, মানে সে এখন হাঁটা চলা সমস্ত সব করে বেড়াচ্ছে। এবং তার খাওয়াটাকেও বন্ধ হয়ে গেছে, খাওয়াটাকেও সে এখন ঠিকঠাক খাওয়া দাওয়া করছে। এবং আমার তার চোখের মধ্যে একটা গুলির মতো নানা রকম হয়েছে। পাড়া থেকে নিয়ে এবং রাস্তায় ডাক্তার বুঝি সবাই বলেছিল যে চোখ থেকে ক্যান্সার হয়ে যাবে। আমার স্বামী বলেছিল অনেক জায়গায় চলো ডাক্তার দেখায়, অনেক জায়গায় আমি কোনো জায়গায় ছুটি পেয়েছি। একদিন হঠাৎ সন্ধ্যাবেলা দুদিন বসে আছি, বসে থেকে দুজনে গল্প করছি, তখন আমার বলছি যে তুমি একটা কাজ করো, তুমি যখন ডাক্তার না জানো এই করছো, পয়সা খরচ হলে বিজ্ঞানী ভর্তি করছো, তুমি তাহলে এক কাজ করো, তুমি বহু তেল জল লাগাবে। তো তেল জল লাগাবে 3 দিন লাগে এবং নিচের দিকে তাকালে পরে তো ঘোলা হয়ে গেছে, কিছু চোখে দেখা যাচ্ছে, ওপরটা সব দেখতে কিন্তু নিচের দিকে তাকাতে পারছে না। তেল জল লাগানোর পরে 3 দিন পরে একটা দানা মতন চালের মতন বেরিয়ে গেল। যে চাল থেকে বেরিয়ে যাওয়ার পরে তাও আবার 2-3 দিন পরে ওই খোলা জিনিসটাও কেটে চলে যায়। আর এখন আমার স্বামী সব দিক দিয়ে হাঁটা চলা কলা মানে কোনো কাজ করে যদি এমন জায়গায় মুদিখানা দোকান দিয়ে করে আসতো, ও যে বসে পড়তো অভাব আর ওনার ক্ষমতা পারতো না। নয় ছেলেকে বলতে দেখাও, নয় মেয়েকে বলতে দেখাও, নয় আমাকে বলতে তুমি দেখাও, আর খিচি একটা সবসময় মধ্যে একটা ভাব হয়েছে। কিন্তু অনুর কাছে এসে যদি বিষ্ণুর কাছে এসে অনেকটা সে সুস্থ এবং সব দিক দিয়ে আমার শান্তি। কিন্তু এখন কি হচ্ছে, এখন কিছু জায়গায় যেটা আটকে যাচ্ছে সেটা হয়তো প্রভুর দ্বারা আমি কেটে যাবে, কিন্তু এখন ওর দিক দিয়ে কি হচ্ছে, ও সেটাকে মাথায় ঠিক চাপ নিতে পারছে না। মাথায় চাপ নিতে পারছে না, কোনো একটা টেনশন, কোনো একটা নানা রকমের চিন্তা করে যাচ্ছে। এই চিন্তার দ্বারা ও এখন মানে অন্যরকম একটু করছে, কিন্তু তেল জল দেওয়ার পরে এখন অনেকটা সুস্থভাব হয়ে গেছে। তারাকে জল দিচ্ছে।